ইসলাম অনেক লম্বা ঘটনা, আমি মাথা দিয়ে শুধু বলতেছি। উনি নৌকায় পার হইতেছিলেন, যখন ওই নৌকার ড্রাইভার মাঝি উনি বলতেছিলেন, কে আছো আমার নৌকার ভিতরে, যার কারণে আমার নৌকা এরকমের প্লাবনের ভিতরে পড়লো। তো নূহ আলাইহিস সালাম বললেন, ইউনূস আলাইহিস সালাম বললেন যে আমি, এবং উনি নিজেই নদীর ভিতরে লাফ দিলেন। কোরআনে আসছে, অল্প সময় সংক্ষিপ্ত, আমি এই আয়াতের মর্ম বুঝাবার জন্য সংক্ষেপভাবে বলে যাচ্ছি। ওনাকে একটা মাছে গিললেন, ওই মাছটাকে আল্লাহ পাক অর্ডার করলেন, আমার নবী ইউনূস পানির ভিতরে পড়তেছে, ওকে তুমি গিলে নাও। এবং ওই মাছটাকে আবার আরেকটা মাছে গিলে নিল। কোরআনের ভাষায় আসছে, উনি তিনটা অন্ধকারের ভিতরে পড়লেন। একটা প্রথম মাছের পেট, আরেকটা দ্বিতীয় মাছের পেট, আরেকটা হইল একেবারে সমুদ্রের তলদেশে গেলেন। আর আল্লাহর নবী যখন সমুদ্রের তলদেশে গেলেন, ওইখানে আল্লাহ পাকের ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন উনিও গেলেন। বলতেছেন, হে আল্লাহর প্রিয় সর্বশ্রেষ্ঠ ফেরেশতা ভাই জিবরাইল আমিন, আমি এই সমুদ্রের তলদেশে আসার পরে খুব মধুর সুরে কিসের যেন গিনজিন গিনজিন আওয়াজ পাইতেছি। এত মধুর সুরে এই সমুদ্রের এত নিচে, এত গভীর তলদেশে কিসের আওয়াজ আসতেছে? জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, আপনি মধুর সুরে যতগুলি গুঞ্জন গুঞ্জন আওয়াজ শুনতেছেন, এইটা দুনিয়ার অন্য কোনো আওয়াজ না। এই সমুদ্রের তলদেশে আল্লাহর যত পাথর আছে, এই সকল পাথরগুলি আল্লাহর জিকির করতেছে। ওনার মনে পড়ে গেল যে পাথরে যখন জিকির করে, তখন তো আমারও আল্লাহর জিকির করতে হবে। সাথে সাথে উনি ওইখানে বসে এই জিকির শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ, আপনি ছাড়া ইবাদত করনেওয়ালা আর কেউ নাই। আছে ইবাদত করনেওয়ালা? ইবাদত করনেওয়ালা মালিক একমাত্র কে? উনি বলে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া আর ইবাদত করনেওয়ালা আর কোনো বান্দা, ইবাদত করার মতো আর কোনো উপাস্য, ইবাদত করার মতো আর কোনো মাবুদ নাই। একমাত্র আপনিই খোদা। এবং আমি বলতেছি, আয় আল্লাহ, আপনি পবিত্র, আমি এই দোষী, আমি গুনাহগার, আমি ভুল করে বসেছি, আমি আমার নিজের উপরে জুলুম করে বসেছি। আয় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমুদ্রের তলদেশ থেকে ইউনূস আলাইহিস সালামকে মাছের মাধ্যমে আবার সমুদ্রের কিনারায় পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাই কোরআনে পাকের ভিতরে বলতেছেন, তুমি যদি মুমিন হইতে পারো, ইমানদার হতে পারো, তুমি সমুদ্রের তলদেশে থাকবে, নসিব তুমি আগুনের ভিতরে থাকবে।
যেথায় থাকবে ওইখানে আমি আল্লাহ আমার তোমাকে সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর আরেক নবী ইব্রাহিম আলাইহিমুসসালামকে যখন আগুনে ফেলায়, জিবরাইল আলাইহিমুসসালাম আসলেন, বললেন হে আল্লাহর খলিল, আপনাকে আগুনে পৌঁছাইতেছে, আগুনে পাঠাইতেছে, আপনাকে আগুনে পৌঁছাইতেছে। এই আগুনের ভিতরে আপনাকে যেন না পৌঁছাইতে পারে, একবার শুধু আপনি বলেন আমার যে পাখা আছে একটা পাখা যদি আমি মেলে দেই দুনিয়ার প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ঢেকে যায়। এই পাখা দিয়ে এই আগুনের পার একবার বাড়ি দেব, এই আগুনের চিহ্ন পর্যন্ত বাকি থাকবে না, আপনি শুধু আমাকে একবার অনুমতি দেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ঈমান ছিল, সে তো এই কথা তার দিলের ভিতরে বসাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা অন্তরের ভিতরে বসাইছে। সে বলছে আমি কি তোমার ইবাদত করি হে জিবরাইল? বলে না। কইলে তুমি যেই আল্লাহর ইবাদত করো আমিও সেই আল্লাহর ইবাদত করি। ওই যে আল্লাহর জন্য আমাকে আগুনে ফালাইতেছে ওই আল্লাহ কি আমাকে দেখতেছেন না? ওই আল্লাহ যদি আমাকে দেখে, হাসবি আল্লাহ, ওই আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, ওই আল্লাহই কি আমার জন্য যথেষ্ট। কি বলতেছে বলেন? যে আমি যে আল্লাহর জন্য আগুনে পড়তেছি ওই আল্লাহই আমার জন্য যথেষ্ট, ওই আল্লাহই কি আমার জন্য যথেষ্ট। এদিক খেয়াল করেন তো, এই ইব্রাহিম আলাইহিস সালাম কার জন্য আগুনে পড়তেছে বলেন? আমার দিক খেয়াল করেন, কার জন্য আগুনে পড়তেছে? আল্লাহর জন্য। তারে ওই আগুনের ভিতরে কে সাহায্য করছে বলেন? আল্লাহই সাহায্য করছে। কিন্তু শোনেন, ওই আগুনে যখন পড়তেছে এই মুহূর্তে একটা ব্যাঙ দেখলো আল্লাহর নবীকে আগুনে ফালাইতেছে। একটা ব্যাঙ, সে তাড়াতাড়ি লাফ দিয়া পানির ভিতরে পড়লো, আর ওই পানির ব্যাঙের সাথীদের বলল তোমরা পানি খাও। বলে কেন? পানি খাইছে। এরপর বলে আরো পানি খাও। আরো পানি খাইছে। বলে আরো পানি খাও। পানি খাইছে। বলে হুজুর বস, আপনি পানি খাইতে বলছেন, বারবার পানি খাইছি, আর তো পানি খাইতে পারি না। আল্লাহ ইমানদারের সাহায্যের জন্য ওই আগুনকে এমন করলেন, আগুনকে আল্লাহ হুকুম দিয়া দিলেন, হো আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। বলে নাই কেন? ঠান্ডা হইলে তো আবার শীতে কষ্ট হইতে পারে, এই জন্য বলছে তুমি শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বাহির হইছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার জীবনে আপনি কয়দিন শান্তিতে ছিলেন? বলে আমার জীবনে আমি ওই 40 দিন শান্তিতে ছিলাম যেই 40 দিন আগুনে ছিলাম। সুবহানাল্লাহ। কাফেররা লাকড়ি দিছে আগুন জ্বালানোর জন্য, আল্লাহ ওই লাকড়িতে গাছ বানাইয়া জান্নাতের ফল দিয়া ওইখানে আগুনের ভিতরে বসিয়া আমাকে আল্লাহ জান্নাতের ফল খাওয়াইছে। তো মুমিন যদি ইমানদার হয়, সে সমুদ্রের তলদেশে যাবে, সেখানেও সাহায্য করবে আল্লাহ। আগুনে যাবে, সেখানেও সাহায্য করবে কে? আল্লাহ। ইমানদার যদি হতে পারো, তুমি যেখানেই বিপদে পড়বা ওইখানে আল্লাহই তোমাকে সাহায্য করবে, এবং শত্রুর কাছে তোমাকে বিজয় দান করার জন্য তোমার শক্তির সাথে আল্লাহর শক্তি দান করবেন। এক এলাকায় কিছু লোকে বট গাছের পূজা করতেন। তো কিছু লোকে আইসা এক যুবককে বলল যে হুজুর, এই পাশের এক এলাকায় এই বট গাছের গোড়ায় গাঞ্জা গুঞ্জা টানে,
আর হইল ওইখানে ওই গাছটারে পূজা করে। কি ওই যুবক ইমানদার ছিল, কুড়াল কান্দে নিয়ে যাইতেছে, পথিমধ্যে শয়তানে মানুষ আকারে তারে ডিস্টার্ব করার জন্য সামনে দাঁড়াই গেছে। দাঁড়াইয়ে বলতেছে, এই কই যাও তুমি? বলে আমি ওই গাছ কাটতে যাই। কেন? ওই গাছের গোড়ায় গাঞ্জা গুঞ্জা টানে আর ওইটারে পূজা করে, ওইটা কাটতে দেব। বলে তাতে তোমার কি হয়েছে? ওরা করতেছে করুক, তোমার অসুবিধা কি? বলতেছে যে না, আমার অসুবিধা নাই সেটা না, আমি তো আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তার কথা হইল তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহালদেরকে বাঁচাও। তো আমার এরা মুসলমান ভাই, অন্য উম্মতকেও বাঁচানো এটা আমার ইমানি দায়িত্ব। এই জন্য আমি ওই গাছকে কাটার জন্য যাইতেছি। কয় না, তোমাকে যাইতে দেওয়া যাবে না। এই দুইজনের ভিতরে হাতাহাতি শুরু হইল। শয়তানকে এক পাক দিয়া ফালাইয়েই ওই শয়তানের বুকের উপর যুবক বসছে আর বলতেছে, এখন তোর কল্লাটা টাইনিয়ে সিরিয়া দেই। শয়তানের তলে ফালাইয়া বুকে বসতে হইলে কতটুকু শক্তির প্রয়োজন বলেন? এই শক্তি কি ওর ছিল? ওর শক্তির ভিতরে আল্লাহ শক্তি দিয়েছে, ঠিক না বলেন? এখন শয়তান বলে, আমার কল্লা সিরিয়া তোমার লাভ কি? আসো দুইজনে একটা চুক্তির ভিতরে আসি। কি চুক্তি? তুমি প্রত্যেক দিন সকালবেলা উঠে দেখবা তোমার বালিশের নিচে আমি এরকমের স্বর্ণের টাকা দিয়েছি, তো তুমি এইটা দিয়া ভালোভাবে বাজার করবা, খাবা। ইমানদার ও লোভে পড়িয়ে গেছে, আস্তে শয়তান ছাড়িয়ে দিয়ে বাড়ি গেছে। পরের দিন সকালবেলা উঠে দেখে আসলেও বালিশের নিচে টাকা। তো যখন 2-3 দিন গেছে, এখন আর দেখে তারে কোনো টাকা দেয় না, টাকা নাই। এখন আবার রাখছে, কি ওর এত বড় সাহস? হ্যাঁ, ও আমারে দিতেছে না কেন? আল্লাহ। এরপরে ওই যুবক আবার কুড়াল নিয়ে যাইতেছে। এখন যুবক জিজ্ঞেস করতেছে, কই যাও? বলে ওই গাছ কাটতে। কয় এত সোজা না। কেন? কয় যে তুমি 2 দিন দিছো আর দাও নাই, এখন ওই গাছ কাটতে ফেলাম। কয় গাছ কাটা এত সোজা না। ওই শয়তান তো জানে যে ওর শরীর আগে পবিত্র ছিল, হারাম খায় নাই, ওর শরীরের ভিতরে পাওয়ার ছিল, কিন্তু ও তো এই 2 দিন আমার ঘুষ খাইছে। ঘুষ খাওয়ার কারণে ওর রক্ত মাংসের ভিতরে হারাম ঢুকছে। 2 নাম্বার হইছে যে আগে আইছিল ও আল্লাহর রাজি খুশির জন্য, আর এইবার আসছে ও কার জন্যে? টাকার জন্য। আগে রাখছিল ওই গাছ কেটে ফেলাইবে, পূজা করতে দেবে না, এখন রাগ হইছে যে ওরে টাকা দেয় না এই জন্যে, ঠিক না বলেন? এইবার আবার ধুমাধুম লাগিয়ে গেছে দুইজনের ভিতরে। এইবার বিপরীত, শয়তান এক ঘুল্লা দিয়া ওই যুবকরে ফালাইয়া বুকের উপর চাপিয়া বসছে। ওই যুবককে বলতেছে, এইবার তোর কল্লাটা ছিঁড়িয়া দেই। শয়তানকে বলতেছে, শয়তান বলতেছে, দাঁড়াও, কল্লা ছিঁড়বা পরে, কিন্তু এর পূর্বে আমি তোমার বুকের উপর বসছিলাম, তুমি আমার সাথে পারো নাই। এখন তো আমি আরো ভালো ভালো খাইছি, তুমি টাকা দিছো, মাছ গোস্ত অনেক কিছুই খাইছি, গায়ে তো আগের চাইতে আরো শক্তিও বেশি হয়েছে, কিন্তু আগের বার দুর্বল থাকা সত্ত্বেও তুমি আমার সাথে পারো নাই। এইবার আমি শক্তিশালী হওয়া সত্ত্বেও তোমার সাথে আমি পারতেছি না। কারণ কি? বলে আগে তোমার উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য, যার জন্য তোমার শক্তির ভিতরে আল্লাহর সাহায্য ছিল। আজকে তোমার আল্লাহর রাজি খুশির জন্য নয়, পয়সার জন্য, যার জন্য আজকে তোমার সাথে আল্লাহর শক্তি নাই। আল্লাহর শক্তি না থাকার কারণে আমি শয়তান আমার সাথে পারো নাই। তাইলে বোঝা গেল, ইমানদারের খানা যদি হালাল হয়,
রক্ত মাংস যদি সঠিক হয় আর একমাত্র আল্লাহর জন্য কোনো কাজে যদি নামিয়া থাকে, ওই কাজের ভিতরে কে সাহায্য করবে বলেন? এজন্য ইমানদারের এক তো খানা হালাল হইতে হবে, 2 নাম্বার হইছে যে কাজটাই করবে আল্লাহর রাজি খুশির জন্য হবে। ঠিক না বলেন? হ্যাঁ, খাইবারের যুদ্ধের সময় আল্লাহর রসুল দেখতেছে যুদ্ধে কেউ বিজয় হইতেছে না, বললেন আগামীকালকে আমি এমন একটা লোকের হাতে ঝান্ডা দেব যে ইনশাআল্লাহ এই যুদ্ধে বিজয় লাভ করবে। এখন সবাই সাহাবা একরাম বলে মনে মনে আমার কাছে দেবে, আমার কাছে দেবে। আল্লাহর রসুল নামাজ পড়িয়া সালাম ফিরেই বলতেছে আলী কোথায়? বলে হুজুর আলী তিনি অসুস্থ, তেনার চোখে অসুখ। বলে ডাকো। ডাকছে, কি হয়েছে? বলে হুজুর আমার তো চোখ উঠছে। চোখ উঠছে বোঝেন? চোখ ওঠে বোঝেন না? লাল হয়ে যায়, চোখ কেতরাইতে থাকে। বলে সামনে আসেও। আসলো, আল্লাহর রসুল একটু থুতু লাগাই দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রসুলের থুতু আমার চোখে লাগাইতে দেরি হইছে, আমার চোখ সুস্থ হইতে দেরি হয় নাই। আল্লাহ আমার চোখকে এমন ভালো করে দিলেন, মনে হইছে জিন্দিগিতে আমার চোখে কোনো অসুখ ছিল না। সুবহানাল্লাহ। বললেন আলী এই ধরো পতাকা, যাও যুদ্ধ করার জন্য। যুদ্ধে গেলেন, কিন্তু ওইখানে যাইয়ে দেখেন বড় একটা ওয়াল। কাফেররা যে তীর মারে এইগুলি মুসলমানের দিকে আসে, কিন্তু মুসলমানে যে তীর মারে এইগুলি ওই ওয়াল এবং ঘেটের কারণে ওই পাশে যাইতেছে না। কি করবে এখন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে সামনের দিকে আগাইতেছে। আগাইতে আগাইতে ওই ওয়ালের কাছে বিরাট এক লোহার গেট। ওই মুহূর্তে উনি যে ঢাল দিয়া ওই কাফেরদের তীরগুলা ফিরাইতেছে, ওই ঢালও ভাঙ্গে গেছে। ঢালটা ফালাই দিয়ার সাথে সাথে আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘেটটাকে বাম হাত দিয়ে এমন ভাবে টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে ওয়াল ফাড়িয়া চিরিয়া মানুষ যেইভাবে মূলা উঠায় ওইভাবে উঠিয়া তার হাতে চলে আসলো। অনেক সময় পর্যন্ত ওই ঘেটকে ঢাল বানাইয়া যুদ্ধ করলেন। এরপরে যুদ্ধ মুসলমান বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ। বিজয় লাভ করার পরে যখন এই ঘেটকে ফালাইছে, 1 জন 2 জন না 70 জন সাহাবী দৌড়িয়া টানা টানি লড়ালড়ি, জাগাইবে থাক দূরের কথা, 70 জন সাহাবী মিললে ওই ঘেটটার একটু লড়াইতেও পারে না। আল্লাহর রসুল বললেন হে আলী এই ঘেটকে ঢাল বানাইয়ে যুদ্ধ করছে কে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি খালি বাম হাত দিয়ে ধরছি। বলে যান এখন একটু জাগান তো। আলী রাদিয়াল্লাহু তাআলা তো আগে রাইট যাই বাওয়াত দিয়ে থাবা দিয়ে ধরছে। লড়বে থাক দূরের কথা, জাগাইবে থাক দূরের কথা, লড়াইতেও পারে না। 2 হাত দিয়া অনেক শক্তি, ঘেট লড়াইতে পারে না। বলে হে আলী আপনি গতকালকে এই ঘেট দিয়া যখন যুদ্ধ করেছেন, আপনার শক্তি দিয়ে আপনি এই ঘেটকে ঢাল বানাইতে পারেন নাই। আপনার শক্তির সাথে আল্লাহর শক্তি যোগ হইয়া এই ঘেটকে আপনার কাছে ঢাল বানাইয়া দিছে। ইমানদার যখন আল্লাহর উপর ভরসা করবে, ইমানদার যখন তার ইমানকে ঠিক করবে, তার ইমান শক্তির সাথে কার শক্তি থাকবে? আল্লাহর শক্তি থাকবে। আল্লাহ এইটাই তেনার কোরআনে পাকের ভিতরে বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারা যারা আল্লাহর জিকির শুনলে আল্লাহর ভয়ে এবং মহত্বর কারণে তাদের অন্তর কেঁপে উঠে। একটা হইল ভয়ে, আর একটা হইল মহত্বর কারণে। একজন ডাকাইতে অস্ত্র ধরছে, এই অস্ত্র ধরার সাথে সাথে তার সাথে
যা কিছু আসিল সব দিয়ে চুপ করিয়ে রয়েছে। এইটা হলো ভয়ে। এটা কিসে বলেন? একজন হক্কানি আলেম আসছে, তার সামনে গিয়ে একজন বসছে, এই বসার কারণে সে লড়ে চড়ে না, কথা বলে না, এইটা ভয়ে না, এটা তার মর্যাদার কারণে। ঠিক না বলেন? একটা হইল ভয়ে, আর একটা হইল মর্যাদার কারণে। বলে যে মুমিন হবে, তার সামনে যখন আল্লাহর নামের জিকির করা হবে, তার অন্তরটা তার মহত্ব এবং ভয়ের কারণে এমন ভাবে কাঁপিয়া উঠবে, সে নিজের থেকেই বুঝবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং আল্লাহর রসুল দুইজনে স্বামী স্ত্রী কথাবার্তা বলতেছি, হঠাৎ করিয়া মসজিদের ভিতরে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রসুলের অবস্থা দেখলাম কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? সে বলতেছে, তুমি কে? আমি বললাম, মান আয়েশা। বলে, আনা আয়েশা। মান আয়েশা? বলতেছে, হুজুর আমি তো আয়েশা। আল্লাহ রসুল বলতেছে, আয়েশা কে? মানে আমার চেনে না। কয় বিনতে আবু বকর, আমি আবু বকরের মেয়ে আয়েশা। বলে, মান আয়েশা, মান আবু বকর? আল্লাহ রসুল বলতেছেন যে আবু বকর কে আবার? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর সামনে কথা বাড়াইলাম না। চিন্তা করলাম আল্লাহর রসুল মসজিদের দিকে যাইতেছে, যাক, আসার পরে আবার কথাবার্তা বলবো। আল্লাহর রসুল সাথে সাথে মসজিদে গেলেন, নামাজ আদায় করে আবার আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কে? আল্লাহর রসুল বলেন, এটা কেন ধরনের আশ্চর্য কথা? তুমি তো আয়েশা। বলে, আমি আয়েশা, আপনি কি আমাকে চেনেন? বলে, আরে স্বামী স্ত্রীরে চেনে না, এটা আবার কোন ধরনের কথা বলতেছো তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে? বলে, তোমার বাবা তো আবু বকর। কে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আবু বকরকে চেনেন? বলে, হে আয়েশা, কেমন কথা বলতেছো? আমি যদি আমার আবু বকরকে না চিনি তাইলে কাকে চিনবো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন একটা কথার উত্তর দেন। যখন আজান হয়ে যায় তখন আপনি আমি আয়েশা আমাকে চেনেন না, আমার বাবা আবু বকরকে চেনেন না, দুনিয়ার কাউকে চেনেন না, এইটা কিসের জন্য? বলে, হে আয়েশা শোনো, মসজিদে মুয়াজ্জিন সাহেব কি বলে জানো নাকি? আল্লাহু আকবার। আল্লাহ যে কি জিনিস এইটা তো আমি জানি। আল্লাহ যে কত বড় শক্তিশালী, আল্লাহ যে কত বড় ক্ষমতাওয়ালা, আল্লাহর নামের মহত্ব এবং বরত্বর কারণে দুনিয়ায় আমি আমার স্ত্রীকে চেনার ক্ষমতা হারাই ফেলি। আল্লাহর নাম শোনার সাথে সাথে আমার প্রিয় সাহাবী আবু বকরকে চেনার পর্যন্ত ক্ষমতা আমার হারাইয়া যায়। আল্লাহর নাম শোনার সাথে সাথে আমার কাছে দুনিয়ার সব অপরিচিত হয়ে যায়। এইটাই আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির সামনে চলে আসে তখন মুমিনের অন্তর এমন ভাবে কেঁপে ওঠে, সে দুনিয়ার আর কাউকে চেনে না। এইটা হইল যে মুমিন, তার একটা সবচাইতে বড় গুণ, সে আল্লাহর নাম শোনার সাথে সাথে সে বিচলিত হয়ে যাইবে। এখন আমাদের সামনে আল্লাহর নাম শুনলে দিল কি এরকমের কম্পিত হয়? যদি হয় তাইলে আমি এখন ইমানদার শেখার ইমান, আমার মধ্যে যে ইমান আছে, আমি যে মুমিন, এইটা চেনার একটা মিটার দিয়ে যাইতেছি। এই মিটারটা বলেই কথা শেষ করবো। আয়াতের এখনো অনেকগুলি বাকি আছে, সব কথা বলতে গেলে আরো 1.5 ঘন্টা লাগবে। বলবো না, নামাজের সময় আইতেছে সামনে, উঠবেন না কেউ, নামাজের সময় আমিই বলবো উজু করতে যান। এই কথাটা বলতেছি। এখন ইমান আছে না না আছে এইটা পরীক্ষা করা দরকার কি দরকার না বলেন? কার কার দরকার দেখি, নারায়ে তাকবীর।
আল্লাহ কবুল করে। ডায়াবেটিক্স মাপার জন্য, ডায়াবেটিক্স আছে কি আছে না, কত আছে, এইটা মাপার যদি মেশিন থাকতে পারে, জ্বর মাপার জন্য যদি থার্মোমিটার থাকতে পারে, এইটা দুনিয়ার ডাক্তাররা তাদের রোগ নির্ণয় করার জন্য বানাইছে। আর দয়ার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আপনার আমার প্রিয় নবী, আপনার আমার মধ্যে ঈমান আছে কি নাই, এইটা মাপার জন্য একটা মিটার দিয়ে গেছে। এই মিটারটা আজকে নিয়ে যাইবেন, বাড়ি নিয়ে ঘুমানোর আগে এই মিটারটা লাগাইয়া আপনি নিজেই পরীক্ষা করবেন আপনার ভিতরে ঈমান আছে কি নাই, আপনি কি মুমিন কিনা, আপনি মুমিন কিনা, এই মিটারটা দিয়া মাপবেন। 1 নাম্বার মিটার নিয়ে নেন। আপনি যদি আজান হইয়া যায়, অন্তরের ভিতরে অস্থিরতা শুরু হইয়া যায় যে আজান হইছে, এখন আমার মসজিদে যাইতে হবে। আপনি যদি কোনো একটা নেক কাজ করেন, আপনার অন্তরটা খুশি হইয়া যায়, আল্লাহর কোরআন খুললে পড়তে মজা লাগে, মজা লাগে, মসজিদে গেছেন মজা লাগে। যদি দেখেন মসজিদে মজা লাগে, বাজারে মন অস্থির লাগে। যদি দেখেন কোরআন পড়তে ভালো লাগে, ফেসবুক চালাইতে অস্থির লাগে। যদি দেখেন নেক কাজ করছেন, এই যে ওয়াজে আসছেন, মনটা ভালো লাগতেছে। এরপরে যদি দেখেন আপনি 5টা টাকা মসজিদে দিতে পারছেন, এতিমখানায় দিতে পারছেন, ওয়াজ মাহফিলে দিতে পারছেন, মনটা ভালো লাগতেছে। নেক কাজ করলে যদি আপনার অন্তরটা খুশি হইয়া যায়, তাইলে আপনি বুঝবেন আপনি মুমিন। আর গুনাহ করলে যদি আপনার ভিতরে যন্ত্রণা শুরু হইয়া যায়, নিজেরে নিজে ধিক্কার দিতে থাকে, তুই না মুমিন, আজান হইছে মসজিদে, তুই এখনো ঘুমাই রইছিস কিভাবে? হ্যাঁ, এই মসজিদে আজান হইছে, তুই এখনো বরের মধ্যে কি করস? তুই না মুমিন, তুই এই সুদের কারবার কেমনে করস? দিলের ভিতরে ধাক্কা লাগতে আছে, একটা গুনাহ করেই বসছে, অস্থির হয়ে গেছে, কিভাবে আমি ওই ভাইয়ের দ্বারে মাপ চাবো, কেন আমার দ্বারা এটা হইয়া গেল। অর্থাৎ নেক কাজ করলে অন্তর খুশি হয়, গুনার কাজ করলে অন্তরে ছটফটানি হয়, তাইলে বুঝবেন আপনি মুমিন। আর যদি দেখেন মসজিদে গেলে মনটা ছটফট করে, কখন বাইরেইবেন, দোকানদারে গেলে মনটা খুব ভালো লাগে, বিকাল 4টায় আইছে, 10টার সময় কয় বাড়ি যাবি না, কয় রাখ, বাড়ি যেয়ে কি করবো, আর 10 মিনিট বয়। আর মসজিদে গেলেই যাইয়ে কয় হুজুর 25 বাজে গেছে, আপনি খুতবা কিন্তু ঠিক 1:30টায় শুরু করবেন। শুক্রবার আমাকে অনেক প্রোগ্রাম টেরাম থাকে, মানে মসজিদে অস্থির লাগে। কোরআন শরীফ ধরলে যন্ত্রণা মনে হয়, ফেসবুক ধরলে সারা রাত্র কাটতে গেল আলাপ পায় না, আছে না নাই? গানে গেলে মজা লাগে, ওয়াজের কথা শুনলে জ্বালা বান্ধে। এই রকমের যদি দিলের অবস্থা হয়, সুদ খায় আর কয় আমি তো সুদ খাই না, ইন্টারেস্ট খাই, ঘুরাইয়া খায়। কয় দাদু তুমি না এই কামটা করছো কি কি? কয় দুধের মধ্যে পানি দিছো কেন? কয় সর, আমি দুধে পানি দেই নেই, পানির মধ্যে দুধ দিছি, মানে আগেই বালতিতে পানি উড়াইয়া ওইটার মধ্যে দুধ দোয়াইছে। আপনি ইমানদার কিনা আজকে এই থার্মোমিটার দিয়া মাপবেন যে আমার মসজিদে মজা লাগে না বাজারে মজা লাগে, কোরআন শিখতে মন চায় নাকি টিভি দেখতে মন চায়, পেপার পড়তে মজা লাগে নাকি কোরআন পড়তে মজা লাগে, গুনাহ করতে মজা লাগে নাকি নেকের কাজ করতে মজা লাগে। হে আল্লাহর গোলাম, তোমার যদি নেকি করলে মজা লাগে আর গুনাহ করলে অস্থির হয়, তাইলে তুমি বুঝবা মুমিন। আর যদি দেখো তোমার গুনার কাজ করতে মজা লাগে, নেকের কাজ দেখলে ভাগদে মন চায়, যদি দেখো ইমাম সাহেব আহে আবার কিনা নামাজে ডাকে, দৌড় শুরু করে, এই রকমের ভাবে অস্থির যদি হয়, তাইলে বোঝা গেল থার্মোমিটারে ধরা পড়লো তুমি মুমিন নয়, তোমার ভিতরে ঈমান নয়, তুমি গুনার ভিতরে এখনো লিপ্ত আছে। তাইলে তওবা করিয়া
কিভাবে মসজিদে আর নেকের কাজে মজা লাগে সেই দিকে আসতে হবে। আর একটা কথা বলে দেই, তুমি ঈমান না মুমিন, তোমার ভিতরে রং আসবে। কলা পাকলে যদি হলুদ হইতে পারে, আম পাকলে যদি হলুদ হইতে পারে, তোমার ভিতরে ঈমান আছে কি নাই, এইটা যদি তোমার ভিতরে ঈমান থাকে, তোমার ভিতরে একটা রং বাহির হইবে। কি রং? তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার চেহারার দিক তাকাইলেই বোঝা যাইবে মাথায় একটা টুপি আছে, মুখে দাড়ি আছে, মোষ কয়টা সপ্তাহে সপ্তাহে কেটে ফেলে, লম্বা একটা জামা গায়ে দেওয়ার চেষ্টা করে, সুন্নাতে সুসজ্জিত হইছে, চেহারার দিক তাকাইলেই বুঝা এটা মুসলমান। ঠিক না বলেন? এই যে রং বাহির হয়ে আসছে, তাইলে বোঝা গেল তুমি একজন মুমিন, তোমার ঈমান পাকছে, যার কারণে তোমার ভিতরে রং বাহির হইছে। এই জন্য মুমিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য আল্লাহ বলতেছেন, আর তুমি যদি ঈমানদার হইতে পারো, সব জায়গায় সাহায্য করবেন কে? আল্লাহ আমাদের সকলকে মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।